এরে আল্লাহর গোলাম, খেয়াল করে শোনো রে যুবক, আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোন এক রাস্তা দিয়ে তিনি যাইতেছেন। এলাকার ভিতরে ঢোকা মাত্রই এলাকার একজন মুসলমান দৌড়ে আসলো, আয়েশা বলতেছে, হুজুর, এই এলাকার সবগুলি মানুষ তারা ছিল ইহুদি, অভাব আমাদের যায় না, দুর্ভিক্ষ যায় না। আমি ওদেরকে বললাম, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ চাহে তো অভাব আল্লাহ দূর করে দিবে। কারণ অভাব দেয় কে? আর একটু জোরে বলেন কে? বিপদ আপদ দেয় কে? সুখে রাখে কে? কখনো দুঃখে ফেলায় কে? উদ্ধার করার মালিক কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা? কোন বাবাই বিপদ থেকে উদ্ধার করতে পারে না। বিপদ যিনি দেন তিনি উদ্ধার করেন, তিনি উদ্ধার করেন। এর নাম হলো ঈমান। যদি এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে রে যুবক, তাহলে ঈমান নির্ভেজাল হবে না, ঈমানটা হয়ে যাবে ভেজাল, ঈমানটা হবে ভেজাল। আল্লাহ যা পারেন মানুষ তা পারে না, আল্লাহ যা দেখেন মানুষ তা দেখে না, আল্লাহ যা করেন মানুষ তা করতে পারে না। কিন্তু নবী গো, অভাব কিন্তু যায় না। মুসলমান হওয়ার পরেও অভাব যাচ্ছে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক অভাব অনটন দিয়া, বিপদ মুসিবতে রাইখা ইমানদারকে মাঝে মাঝে ইমানের পরীক্ষা নেয়নি না নেয় না? এটা আল্লাহর কথা। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এমনটা মনে করে সে বলবে আমি ঈমান এনেছি, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ঈমানের পরীক্ষা নেব না। মানুষকে এমনটা মনে করে না, সুযোগ নেই। যখনই বলবে আমি মুমিন, আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, তখনই তার উপরে ঈমানের পরীক্ষা আসতে থাকবে। এটা আল্লাহর কথা। ঈমান আনছে কিন্তু সাথে সাথে আল্লাহ অভাব নিতেছেন না, এটাও একটা পরীক্ষা। ওই লোকটা বলতেছে, হুজুর, আমি তো বুঝতেছি এটা পরীক্ষা, কিন্তু ওরা আমাকে সাফ সাফ জানায় দিছে, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হলাম, কই অভাব তো গেল না। তাড়াতাড়ি করে তুমি একটা ব্যবস্থা করো। যদি আমাদের অভাব না যায় বা আমাদের পেটে খাবার না পড়ে, আমাদের বাচ্চা কাচ্চাগুলি যদি না হাসে, কান্না যদি না থামে, তাহলে আমরা আবার আমাদের ধর্মে ফিরে যাব, ইহুদি ধর্মে ফিরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি বড় বিপদে। ওগো নবী, আমি এক গরিব মানুষ, আমি তাদেরকে সাহায্য করবো কি? আমার কথার উপরে ইয়াকিন করে তারা মুসলমান হয়েছে, কিন্তু অভাব না যাওয়ায় তারা এই শর্ত লাগাই দিছে। আপনি বলেন এখন আমি কি করি? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী, রহমতের নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন বাইতুল মালের সম্পাদক। নবী জিজ্ঞেস করেন, আলী, বাইতুল মালে কিছু আছে নাকি একটু বলো রে, ওদেরকে সাহায্য করার মতো কিছু আসেনি বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, নবী গো, বাইতুল মালে একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই তো দেওয়া সম্ভব না গো আল্লাহর নবী। মায়ার নবী, দয়ার নবী তখন বিপদে পড়ে গেলেন, টেনশনে নবী পড়ে গেলেন। ওই মানুষগুলাকে নবী কেমন করে তিনি সাহায্য করবেন? বাইতুল মাল তো একদম শূন্য, দিবেন কোথা থেকে? মায়ার নবী টেনশনে পড়ে আছেন। হঠাৎ করে ওই এলাকার একজন ইহুদি, সে আয়েশা বলতেছে, মুহাম্মদ, তুমি বড় টেনশনে পড়েছ নাকি? বলে, হ্যাঁ। লোকটা তখন ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমি অনেক সম্পদের মালিক, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করতে পারব কোন শর্তে। বিশাল একটা শর্ত, বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে আমি তোমাকে সাহায্য করব, পয়সা দিব, যা তুমি তাদেরকে দিতে পারবা। শর্ত হলো, আমি তোমাকে এই মুহূর্তে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিব, বিনিময়ে আমাকে তুমি 3 মাস পর
90 মণ খেজুর দেওয়া লাগবে। খেজুর যখন পাকে, খেজুরের সিজন যখন হয়, আমাকে 40 মণ, আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। 90 মণ নয়, 40 মিসকাল স্বর্ণ মুদ্রায় 40 মণ। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী তখন তার কথাগুলি মেনে নিলেন। নবীজি বলতেছেন, বাইরে বিপদ থেকে আগে উদ্ধার করো, শর্তগুলি মেনে নিলাম, খেজুর যখন পাকবে তোমাকে তোমার খেজুর বুঝায় দেব। লোকটার সাথে সাথে খেজুরগুলি দিয়ে দিল। মেয়াদ হলো 3 মাস 90 দিন। 3 মাস পর নবীজি 40 মণ খেজুর তারে বুঝায় দিবেন। ভাইরা বন্ধুরা, এই বইলা লোকটা সাহায্য করলো। নবী ওই এলাকার মানুষের মধ্যে নবী বন্টন করে দিলেন। চলে আসলেন। দিন যায়, রাত যায়, মাস যায়, মাস যায়, 1 মাস, 2 মাস, 3 মাস প্রায় শেষ। 90 দিন এখনো শেষ হয় নাই, আরো 3 দিন বাকি আছে। আল্লাহর নবী, তার তো মনে আছে, নবীজির ওয়াদার কথা মনে আছে, লোকটাকে তিনি খেজুর দেওয়ার কথাও তার ইয়াদ রয়েছে, মনে রয়েছে। নবীজি ওই রাস্তা দিয়ে একদিন যান। ওই দিন নবীর সাথে ছিলেন নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে পাওয়া মাত্র ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ, সামনে যেতে দেব না, আমার খেজুর তুমি পরিশোধ করো। আল্লাহর নবী তখন বলেন, ভাই রে, আমার তো সব কিছু মনে আছে, কিন্তু তোমার টাইম বাকি আছে আরো কয়দিন? আওয়াজ দিয়া বলেন, কয়দিন? 3 দিন এখনো ওয়াদার টাইম বাকি, টাইম তো আছে আরো 3 দিন। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, 3 দিন 4 দিন বুঝি না, 3 দিন 4 দিন আমি কিছুই বুঝি না, এখনই আমার খেজুর দেওয়া লাগবে, এই মুহূর্তে দেওয়া লাগবে, এখন খেজুর দেওয়া লাগবে। নবী বলতেছেন, ভাই একটু বুঝার চেষ্টা করো, আমি তো খেজুর সাথে নিয়ে ঘুরি না রে, টাইম তো আরো তোমার 3 দিন বাকি আছে, আমি তো তোমার খেজুর পরিশোধ করব, আমাকে একটু বুঝার চেষ্টা করো। লোকটায় কয়, কিছু বুঝি না, বুঝার চেষ্টাও করি না, এখন খেজুর দাও এখন। বলুন তো তার আচরণটা ভালো হচ্ছে না খারাপ? আর একটু জোরে, ভালো না খারাপ? যুক্তির কথা হলো, টাইম তোমার 3 দিন বাকি, তুমি এখন কেন চাবা? যে কোনো পাগলেও যদি বিচার করে তাও বলবে, ভাই আরে 3 দিন বাকি আছে তো, কিন্তু হে মানতে রাজি না, সে মানতে রাজি না। তাহলে তার আচরণটা ন্যায় না অন্যায় হচ্ছে? অন্যায়, কঠিন থেকে অন্যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আবারও তারে বুঝানোর চেষ্টা করেন, কিন্তু লোকটা বুঝার কোনো মানুষ নয়। একটাই শুধু কথা, আমি এত কিছু বুঝি না, আমার খেজুর এখন চাই এখন। মায়ার নবী, দয়ার নবী তারে বুঝানোর চেষ্টা করেন, নবী নরম ভাষায় বুঝে না। আমার নবী তো মুহূর্তে গরম হন না, নিজের ব্যক্তিগত স্বার্থে নবীজি জীবনে কোনোদিন তিনি গরম হন নাই। নবী গরম যদি হয়েছেন সেটা ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা জোরে কন? আমাদের আখলাক হবে এটাই, নবীর আখলাকটাও ছিল এটাই। মুসলমান ভাইয়ের সাথে আমি কোনো গরম নয়, জায়গা জমি নিয়ে গরম নয়, ক্ষমতা নিয়ে গরম নয়, রাজনীতি নিয়ে কোনো গরম নয়, মারামারি কাটাকাটি নয়। এখানে মুসলমান ভাইকে তুমি বড় মনে করো, একটাই তার সাথে আমার পরিচয়, আমিও মুসলমান, তুমিও মুসলমান, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। কিন্তু তুমি একদল করো, আমি অন্য দল করি, এটা বড় পরিচয় নয়। এই পরিচয়ের জন্য মারামারি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, এই হলো মুসলমানের আখলাক। কিন্তু যদি হক বাতিলের দ্বন্দ্ব বেজে যায়, ঈমান আর কুফরের মধ্যে টক্কর, ঈমান আর কুফরের ভিতরে যদি টক্কর লেগে যায়, হক বাতিলের দ্বন্দ্ব যদি বেজে যায়, আস্তিক আর নাস্তিকের ভিতরে যদি দ্বন্দ্ব বেজে যায়, সেখানে মুসলমান আর নরম থাকে না, আগুনের চেয়েও বেশি গরম হয়ে যায়।
রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলেছেন মুসলমানের আখলাক, আমার নবী, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আখলাক। তারা নরমের জায়গায় অতি নরম, গরমের জায়গায় অতি গরম, নরমের জায়গায় অতি নরম, গরমের জায়গায় অতি গরম। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। সর্ব জায়গায় নরম থাকা এটাও ইসলাম নয়, সব সময় গরম থাকা এটাও ইসলাম নয়। ইসলাম বলে নরমের জায়গায় তুমি নরম হও, গরমের জায়গায় তুমি গরম হও। যদি তুমি দেখো আল্লাহকে গালি দিয়েছে, যদি তুমি দেখো আমার মায়ার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, যদি তুমি দেখো ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যদি তুমি দেখো উলামায়ে কেরামের উপরে ষড়যন্ত্র চলছে, কারণ উলামায়ে কেরাম হলো দ্বীনের অংশ, দ্বীনের অংশ। উলামায়ে কেরাম জমিনে থাকবে তো আল্লাহ জমিন টিকায় রাখবে, জমিনের ভিতরে রহমত নাজিল করবে। এই গাছ থেকে ফুল হবে, ফল হবে, জমিন থেকে ফসল হবে। আমার যতগুলি ইন্ডাস্ট্রির মালিক আমি, শিল্পপতির শিল্পগিরি, যত যা কিছু নিয়ামত, সবগুলি নিয়ামত আল্লাহ উলামায়ে কেরামের উসিলায়, কোরআনের খেদমতের উসিলায় এখনো জমিনে জারি রাখছে। অতএব যদি উলামায়ে কেরামের সাথে ষড়যন্ত্র হয়, মাদ্রাসা মসজিদ নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, দ্বীনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, সেখানে আমি নরম নয়, নরম নয়, ওখানে কোনো সার নয়। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, সে যদি আমার বাপ হয় তার সাথে আমার সম্পর্ক নাই, সে যদি আমার ভাইও হয় তার সাথে সম্পর্ক নাই, সে যদি আমার নেতা নেত্রী হয় সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এর নাম হলো ঈমান। মাল ঈমান, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো মায়ার নবী, ঈমান কাকে বলে? নবী বলেন, ইসলামের পক্ষে কথা শুনলে যদি ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি অন্তরে খারাপ লাগে, প্রতিবাদ করার ইচ্ছা জাগে, তাহলেই বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। আর যদি তোমার অন্তরে কোনো আঘাত না লাগে, ইসলামের বিরুদ্ধে কথা শুনলা, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা শুনলা, এরপরেও যদি কলিজায় আঘাত না লাগে, মায়ার নবী স্কেল বলে দিলেন, যত বড় নামাজে তুমি হও, যত বড় হাজি হও, নবী বলেন আমি বললাম তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এইবার আমি নিজে নিজে মাপতে পারবো আমার ঈমান আসেনি না নাই। তাহলে আমরা কি বুঝলাম? ইসলামে শুধু খালি গরম, ইসলামে শুধু খালি নরম না, নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। ব্যক্তি স্বার্থে মুসলমান কখনো গরম হবে না, ভালো করে ইয়াদ রাখবেন। দুনিয়ার স্বার্থে মুসলমান গরম হবে না। এখানে আরেক ভাইকে সার দিবে, আরেক ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দিবে, কিন্তু দ্বীনের স্বার্থে মুসলমান কখনো নরম হবে না। একটাই বুঝাবে, সব আমার, সব ছাড়তে পারি কিন্তু দ্বীন ছাড়তে পারি না, সব ছাড়তে পারি ঈমান ছাড়তে পারি না, সব ভালোবাসা মুহূর্তের ভিতরে তালাক দিতে পারি, কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা তালাক দেওয়া যাবে না, ছাড়াও যাবে না, ঠিক কিনা? এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। আল্লাহর নবী নরম, মায়ার নবীকে বারবার আঘাত করতেছে কথা বলে বলে। নবীজি যত বুঝান, হে বুঝ মানতে রাজি না। একটা পর্যায়ে খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, একটা পর্যায়ে আল্লাহ নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, বলো তো দেখি, তোমার সামনে নবীর গায়ে যদি হাত তুলে তুমি কি দাঁড়ায় থাকতে পারবা? তুমি কি নীরব থাকতে পারবা? এটা কি কোনো আশিক রাসূলের দ্বারা সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। যদি বলে আমি নবীর উম্মত, কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু নবীর পাশে দাঁড়ানো ওমর, আল্লাহর নবীর পাশে দাঁড়ানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন তো আপনারা, ইনি নরম সাহাবী নাকি অতি গরম? খালি গরম না বেশি গরম? ওমরের নাম শুনলেও শয়তান অন্য রাস্তায় যায়, কারণ ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, খোলা।
কাপের ভিতরে ঢুকাবে, আবার বের করবে, এতটুকু টাইম ওমরের হাতে নাই। যখনই ওমর দেখেন হক বাতিলের দ্বন্দ্ব, যখনই দেখেন ইসলাম আর কুফরের ভিতরে দ্বন্দ্ব, তখনই ওমরের তলোয়ার উঠে যায়, রক্ত গরম হয়ে যায়, তলোয়ার ব্যবহার হয়ে যায়। ব্যক্তি স্বার্থে ওমর কোনোদিন নিজেও তলোয়ার ব্যবহার করেন না, দ্বীনের স্বার্থে ব্যবহার করেন। হযরত ওমর দেখতেছেন মায়ার নবীর কলার ধরে ফেলেছে বেঈমান। হযরত ওমর কেমন গরম হওয়াটা হয়েছেন, কিন্তু কথা বলতে পারেন না, আঘাত করতে পারেন না, কারণ রহমতের নবী মায়ার নবী স্বয়ং হাজির। আল্লাহ নবী ওই জায়গায় নিজে হাজির, এর জন্য ওমরের হাত বাঁধা, ওমরের হাত বাঁধা। মায়ার নবী হাজির, নবীর অনুমতি না পাইয়া, আল্লাহ নবীর ইশারা না পাইয়া ওমর তলোয়ার চালাইতে পারেন না, পারেন না, পারেন না। কারণ আমার মাহবুব, আমার মাশুক এখানে হাজির, তিনি তো আমাকে অনুমতি দেওয়া লাগবে, অথবা অনুমতি একটা ইশারা পাওয়া লাগবে, আমি একটা কিছু করে বসব। নবী যদি না পছন্দ করেন তাহলে আমি ওমর জবাব দিব কি? এজন্য চেহারাটা লাল হয়ে গেল, চোখগুলি বড় বড় হয়ে গেল, গুসায় ওমরের বডিটা ফুলে যাইতেছে, এরপরও কিছু করতে পারেন না। আল্লাহর নবীর কলারে ধরে ফেললো, নবীর পোশাকের মধ্যে ধরে ফেললো দুশ্মন। এরপর আমার নবী তার হাতের মধ্যে আলতো করে ধরে ধরে বুঝাইতেছেন, ভাই তোমার হাতটা ছাড়ো, বাইরে একটু বোঝার চেষ্টা করো, আমি তো খেজুর সাথে নিয়ে চলি না, 3টা দিন টাইম আছে, আমাকে একটু সুযোগ দাও, পরিপূর্ণ খেজুর দিব। এরপরও নবীর কলার সারে না, আল্লাহ নবীর কলার সারে না, নবীর জামা সারে না। মায়ার নবী, দয়ার নবী হযরত ওমরের দিকে তাকাইছেন, তাকায়া দেখেন আল্লাহর নবী ওমরের চোখটা বড় বড় হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, গুসায় ওমর কাঁপতেছেন কাঁপতেছেন। মায়ার নবী, দয়ার নবী দৃশ্যটা দেখেই নবী বলতেছেন, ওমর মাথাটা নিচের দিকে করো, মাথাটা নিচের দিকে দাও, গুসা করো না, রাগ করো না, কারণ তোমার আমার রাগ করা মানায় না। সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তার অধিকার আছে, আমার তোমার অধিকার না। সুবহানাল্লাহ। এ ভাই, পাওনাদারে 2 কথা বলতেই পারে, তুমি চুপ থাকো, নীরব থাকো, এটা আমার নবীর শিক্ষা, আমার নবীর শিক্ষা। পাওনাদার 2 কথা বলতেই পারে, হজম করো, হজম করো, প্রতিবাদ করবা না। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু জিনিস উল্টা দেখা যায়। পাওনাদারে তার পাওনা টাকা চাইতেও কিছু মানুষের কাছে ভয় পায়, আসেনি না? নাই, নেওয়ার সময় একদম কাকুতি মিনতি কইরা, নেওয়ার সময় কত কিছু কইরা, বাইরে বড় বিপদে পড়েছি, টাইম মতো দিয়ে দিব, তোমার যাওয়া লাগবে না, আমি পৌঁছে দিব। টাইম শেষ হয়ে যায়, খবরে নাই, বাড়ি আসবে দূরের কথা, তার বাড়িতে যাইও তারে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কন? তার বাড়িতে যাইও তারে পাওয়া যায় না, জুতা 1 জোড় 2 জোড় 3 জোড় ক্ষয় হয়, এরপরে ফোন ধরে না, এখন ফোন ধরলে ফোন ধরে না, কত কিছু বাজারে পাইলে পরে, চাইতে গেলে পরে আরো উল্টা রিয়েকশন, যেখানে মন চায় সেখানে তুমি টাকা চাও কেন, আরো কত অপমান। আমি গেলাম এক জায়গায় মমিসিং, হুজুর ওয়াজ করতেছি, এক লোকে কয়, হুজুর আমি এক লোকের কাছে 5000 টাকা পাইতাম, বয়ানের শেষে খানা খাইতে বসছি, কয় হুজুর 5000 টাকা, কত বিপদে পইরা নিল, আমিও মায়া কইরা তারে করজ দিলাম, করজ দেওয়ার টাকাটা দিন যায় রাত যায় আর দেয় না, টাইম পার হয়ে গেল, আবার হয়ে গেল, খবর নাই, এখন তারে পাই না, ফোন দিলে ফোন ধরে না। বাজারে একদিন পাইছি, পাইয়া কইলাম, ভাই রে দে না, আমি বড় বিপদে আছি ভাই, আমার পাওনার টাকাটা দিয়ে দে না। মাত্র বলছি, বলা মাত্রই সে এমন ভাবে খেপে গেল, কয় মিয়া যেখানে মন চায় সেখানেই তুমি পাওনা চাও, বাজারে কি আমি তোমার পাওনা টাকা লই আইছি নাকি? তুমি আমার এই মানুষের সামনে বেইজ্জত করছো কেন? মানুষের সামনে বেইজ্জত করছো কেন? এখন দেখা যায় তার সাথে যারা চা খাইতেছিল বন্ধু বান্ধব আরো 10 জন, সবাই এক পক্ষে কথা কয়, বলে হ এটা তোমার চরম অন্যায় হয়েছে, তুমি এখানে তার কাছে টাকা চাইলা কেন? হয়তো ভাই কই চাইমো, আমি তো
বাড়িতে গিয়ে তারে পাই না, মোবাইল দিলে মোবাইল বন্ধ। যখন বলি তখনই কয় আমি কি মরে গেছি, আমি কি মরে গেছি, আমি কি মরে গেছি, আমি টাকা দিব না। তো আমি বললাম ভাই তুমি কোন দিন মরবা, তো এটা তাহলে আমারে কও, মরার আগের দিন আমি আসবো না। এমনও কিছু জানি না, এখন আমি পাইলাম তো আমার টাকাটা দিলেই তো হয়, আমি তো বিপদে আছি। কয় না, 10 জন এক পক্ষে কয় এখন তোমার জরিমানা হবে। জরিমানা কেন, তুমি পাওনা টাকা চাইছো বাজারে, জরিমানা হবে। কয় কত টাকা? কয় আমরা যে চা খাইছি 200 টাকা বিল হইছে, দিয়া যাও। চা খাওয়ার বিল 200 টাকা দিয়া যাওয়া লাগে পাওনা টাকা চাইতে গিয়া। আল্লাহ নবী বলেন পাওনাদার, এখানে নবীদের কাছে পাওনাদারের কথাটা যা চাইতেছে অন্যায় আচরণ, 100% অন্যায়। এরপরও নবী ধমক দেওয়ার কথা ইহুদিরে, সেখানে নবী ধমক দিলেন তার সাহাবী ওমরকে, ওমর চোখ নিচের দিকে নামাও, রাগ করবা না, গুসা হবে না, সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তোমার আমার হজম করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব গরম হলেন, আল্লাহ নবী ধমক দিয়ে থামাইয়া দিলেন। থামানোর পরে নবী বলতেছেন ওমর যাও এখনই তার খেজুরটা দিয়ে আসো, এই মুহূর্তেই তার খেজুর তুমি পরিশোধ করো, যাও যেখান থেকে পারো ওখান থেকে দাও। আর খেজুর দেওয়ার পরে তারে আরো 500 খেজুর বেশি দিও। সুবহানাল্লাহ, আস্তে কইবেন না, জোরে বলেন। পাওনা খেজুর থেকে আরো বেশি দিও। হযরত ওমর এমনিই তো গরম, আরো নবী বলতেছেন তারে বেশি দেওয়ার জন্য। নবীকে হযরত ওমর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি যদি না হয় গো নবী, আদবের সাথে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ বেশি কেন দেব? নবী বললেন বেশি হলো তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা। সুবহানাল্লাহ, কি আখলাক ছিল আমার নবীর। আল্লাহ এমনি বলছেন, আমি কসম খায়া বলতেছি বন্ধু, তোমাকে খুলুক আজিমের অধিকারী আমি করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক উত্তম চরিত্র আমার বন্ধুকে আমি আল্লাহ দিয়েছি। হযরত ওমর আর কথা বললেন না, চুপ হয়ে গেলেন। কি মানুষটা, চুপ হয়ে গেলেন। দেখেন, এজন্য নবীজি বলেছেন কুস্তিতে কেউ যদি কাউকে হারায় সে বাহাদুর নয়, বাহাদুর হলো গুসা যে হজম করতে পারে। ওয়ালকাযিমিনাল গায়যা ওয়ালআফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। তাদের গুনাহগুণ কি জানোনি? তাদের যতগুলি গুণ রয়েছে এর ভিতরে একটা উল্লেখযোগ্য গুণ হলো ওরা গুসার সময় হজম করে, গুসারে হজম করে নেয়। ওমর গুসাটারে তিনি অত্যন্ত হজম করে নিলেন। লোকটারে তিনি ডাক দেয়া বলতেছেন ভাইরে আসো তোমার খেজুর তুমি নিয়ে যাও। লোকটাকে নিয়ে তিনি চলে গেলেন খেজুর দেওয়ার জন্য। যেই মাত্র তারে খেজুরগুলি দিলেন, দেওয়ার পরে যখন তারে আরো 500 খেজুর বেশি দিতে চাইলেন, ইহুদি লোকটা ডাক দিয়া কয় ওমর আমি তো আমার পাওনা খেজুর নিব, বেশি কেন দিতেছ? হযরত ওমর বলেন ভাইরে যা দিতেছি নিয়ে যাও, তর্ক করবা না, কথা বাড়াইবা না, কারণ আমি ওমর কেমন মানুষ তুমি তো ভালো করে জানো বলে জানি। আমার মতো ওমর এত নীরব হয়ে গেলাম, এত চুপ হয়ে গেলাম। আমার নবী রহমতের নবী শুধু হাজির থাকার কারণে, যদি আল্লাহ নবী এই জায়গায় হাজির না থাকতেন এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে। কারণ তোমার ঠিকানা হতো মাটির নিচে। কেমন ব্যবহার তুমি আমার নবীর সাথে করেছ। জিন্দা থাকার কথা না, তবু নবীর খাতিরে তোমার গায়ে হাত ওঠাই নাই। যা দিতেছি তুমি লয়া যাও। ইহুদি তখন কয় ওমর একটু আমারে বুঝাইবানি কেন বেশি দিতেছ? হযরত ওমর বলেন তাহলে ভালো করে শুনে নাও, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি এর জরিমানা হিসেবে নবী তোমাকে 500 বেশি দিতে বলেছে। ইহুদি ডাক দেয়া ওমর, ওমর খেজুর লাগবে না,
খেজুর লাগবে না, খেজুর লাগবে না, আমি তো খেজুর নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছিলাম মায়ার নবীকে পরীক্ষা করার জন্য। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি আখেরি জমানার নবী যিনি হবেন তার চরিত্র হবে অতি উত্তম, সর্বোচ্চ আখলাকের অধিকারী হবেন। খারাপ আচরণ কেউ যদি করে খারাপ দিয়ে জবাব দিবেন না, ভালো আচরণ দিয়ে তিনি জবাব দিবেন। ও উমর, আমি ওই আলামতটা ওই লক্ষণটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসেনি না নাই পরীক্ষা করার জন্য ইচ্ছা করে আমি খারাপ ব্যবহার করেছি। অতএব আমার বুঝতে বাকি নাই ইনি আল্লাহর নবী, আখেরি নবী। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে যাও। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो बाग़े अरबी है, तजदार मदीना है तो बाग़े अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक़ कमर में है तो अंगुल की इशारत, तशकीक़ कमर में है तो अंगुल की इशारत। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर, मुसलमानेर आवाजे बोलें अल्लाहु अकबर। ताहले ওই আখলাকটাই মাদারিসে কওমিয়ায় পড়ানো হয়, শেখানো হয়, হাতে কলমে বোঝানো হয়, ঠিক না? প্যারে হাজিরিন, এই প্রতিষ্ঠানে যারা পড়ে, এই প্রতিষ্ঠানে যারা পড়ায়, এদের ব্যাপারে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, বন্ধু বলে দাও যারা কোরআন পড়ে, যারা এই আদর্শ শিখে এরা, আর যারা এই আদর্শ শিখে না, এই পড়া পড়ে না, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয়। কোরআন শিক্ষা করার দ্বারা, নবীর আদর্শ শিক্ষা করার দ্বারা আল্লাহর কালামের ভাষায় মানুষ মানুষ হয়। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, হালাল হারাম না থাকে, জায়েজ নাজায়েজের জিন্দেগি পাওয়া না যায়, ডাক্তার হইয়াও মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইয়াও মানুষ হয় না। আপনারা আমাকে জবাব দেন, 20-30 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেস, একজন মহিলা ভালো করে ডাক্তার জানে নর্মাল ডেলিভারি হবে, এরপরেও সিজার করে 30 হাজার টাকার লোভে পড়া, ওই ডাক্তার যার জীবনে হালাল নাই হারাম নাই, যা পায় তাই খায়, তারে মানুষ বলবেন না অমানুষ বলবেন? অমানুষ। যেই ইঞ্জিনিয়ার কালভার্ট বানাইতে যায় রড না দিয়া বাঁশ ঢুকায়, তারে মানুষ বলবেন না অমানুষ? মানুষ হাজারো মরে যাক, মানুষের জীবনের দাম নাই, তার কাছে দাম আছে শুধু টাকার। আল্লাহ বলেন এজন্য আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআনি জিন্দেগি যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই আমার তালিকায় মানুষ হবে। যার জীবনে জায়েজ না জায়েজ পাওয়া যাবে, হালাল হারাম পাওয়া যাবে, আল্লাহর ভয় যার জীবনে পাওয়া যাবে, আল্লাহ বলেন সে আমার তালিকায় মানুষ। আর যার জীবনে হালাল নাই হারাম নাই, জায়েজ নাই না জায়েজ নাই, তোমাদের কাছে সে বড় ডাক্তার হলো, বড় ইঞ্জিনিয়ার হলো, আমার কাছে মানুষই হইতে পারে না। ঠিক কিনা ভাই? তাহলে কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, আমার নবীর আদর্শ মানুষকে মানুষ বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর পদ্ধতি হলো হালাল হারামের জিন্দেগি।
প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ বলেন কোনো দিন সমান নয়, এই দুই শ্রেণী কোনো দিন সমান নয়। আমাদের দৃষ্টিতে যদিও আমরা মনে করি একজন ইমাম সাহেব, মনে করি একজন মাদ্রাসার উস্তাদ, সাধারণ মানুষ, হাফেজ সাহেব, এই তো জানতেন নগণ্য, কিন্তু না, একজন হাফেজে কোরআনের দাম, একজন আলেমের দাম আল্লাহর কাছে মন্ত্রী নয়, মিনিস্টার নয়, প্রধানমন্ত্রী নয়, শুধু দুনিয়ার যত বড় ক্ষমতাশীল হোক তার চেয়েও একজন কোরআনওয়ালার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। আল্লাহর বহুত বড় একজন ওয়ালি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে রে আল্লাহর গোলাম। ওই কিয়ামতের ময়দানে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আমার আপনার নবীর পাশে বসা, ডান দিকে বাম দিকে অনেক উলামায়ে কেরাম বসা। ওই অবস্থায় বনি ইসরাইলের বহুত বড় পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমার আপনার নবীকে ডাক দিয়া বলতেছেন, ওগো আখিরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী, একটা প্রশ্ন আপনাকে করি। প্রশ্নটা হলো, আপনি কি এমন বলেছেন নাকি আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো বনি ইসরাইলের নবীদের সমান? নবী বলেন, হ বলেছি তো। মূসা নবী তখন বলেন, কেমন করে এই কথাটা বললেন? আমি মূসা আর বুঝে পড়ে না, আমার কোনো যুক্তিতে ধরে না, কথাটা কেমনে হলো, কেমন করে হলো? আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো নবীদের সমান কেমন করা হয়? আল্লাহর নবী তখন বলেন, যদি একটু বুঝতে চান, ওই যে আমার পাশে আমার একজন উম্মতের আলেম বসা, তারে আপনি কিছু জিজ্ঞেস করলেই বুঝে আসবে। মূসা নবী ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকালেন, নবীও ইমাম গাজ্জালীর দিকে ইশারা করলেন, আমার উম্মতের একজন আলেম এখানে বসা আছে, যান আপনি একটু জিজ্ঞেস কইরা বুঝ হয়ে যাবে, আপনার বুঝ হয়ে যাবে আমি কথাটা কেন বলেছি। ইমাম গাজ্জালীকে মূসা নবী জিজ্ঞেস করেন, মিয়ার নাম কি? ইমাম গাজ্জালী কয়, আমার নাম গাজ্জালী, আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক। বলতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেছেন। মূসা নবী কই, ইডে কিরি? আমি তো আমার দাদা দাদা দাদার দাদার নাম জানবো না, কে তার এত 14 গোষ্ঠী নাম বলতে বলতে আদম নবী পর্যন্ত চলে গেছে। মূসা নবী তখন বলতেছে, মিয়া এত লম্বা জবাব দিতে বলি নাই, জবাব চেয়েছি তোমার নাম বলবা তুমি, তোমার নাম বেশি থেকে বেশি বাপের নাম, এত লম্বা জবাব কেন দিয়েছ? ইমাম গাজ্জালী বলেন, নবী গো, আল্লাহ আপনারে প্রশ্ন করেছিল, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতেটা কি? আল্লাহ শুধু এতটুকু জানতে চেয়েছিল, হাতে কি, হাতে কি? আপনি বলবেন আসাই, এটা আমার লাঠি, জবাব হয়ে যায়, আল্লাহর জবাব হয়ে যায়। কিন্তু ওই দিন আপনি ওই জায়গায় জবাব দিয়ে শেষ দিলেন না, আপনি তো জবাবটা অনেক লম্বা করেছিলেন। আপনি বলেছিলেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর্দিয়া চলি, এই লাঠি দিয়ে ছাগল চড়াই, এই লাঠি দিয়ে গাছের পাতা পারি। ওগো নবীজি, আল্লাহ আপনাকে লাঠি দিয়ে কি করেন জানতে চায় নাই, আল্লাহ শুধু জানতে চেয়েছিল হাতে কি, বলবেন লাঠি। ওই দিন আল্লাহর প্রশ্নের জবাব কেন জবাব লম্বা দিলেন? আগে বলেন, এরপরে আমি জবাব দিব। মূসা আলাইহিস সালাম কয়, হায় হায় কার বাটে বললাম? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম তখন জবাব দিয়া কয়, মিয়া এত লম্বা জবাব কেন দিছি, তোমার হিসাব দেওয়া লাগবে নাকি? বলে, আপনার যেই জবাব আমারও সেই জবাব। মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? হ্যাঁ, গরম হইলে মাথার চুল টুপি ছিদ্র হইয়া চুলগুলা খাড়ায় যাইত মূসা নবী, যার একটা পরে এক লোক মরে গেছে, আর একটা পরে আজরাইলের চোখ কান হয়ে গেছে। আর ফেরাউনে এক চর খাইছিল, সেই শিশুকালে চর খাইছিল ফেরাউনে। যখন মূসা নবীরে ফেরাউন কোলে নিছে আদর করব,
চুমা দিতে গেছে নবী, তিনি তো শিশু, দুধের শিশু, কিন্তু বুঝে গেছেন নবীরা যদিও দুধের শিশু কিন্তু তারা সব বুঝে ফেলেছেন হারামি আমার গালে চুমা দিতে চায়। নিজেরে তুই খোদা দাবি করস, নিজেরে তুই খোদা দাবি করস, কত বড় নাফরমান, তুই বুঝি আমার গালে চুমা দিবি? ইম্পসিবল। মুখটা তিনি সরায় নিলেন, গালটা সরায় নিলেন। ফেরাউনের চুমা দিতে পারে নাই। আবার ফেরাউনের কুলে বইসা ওর গালে একটা কষায়া চর মারছেন। ফেরাউনের চর খায়া কয় আসিয়া, দৌড়ে আসছে, কারণ আসিয়াই তো আদর কইরা মুসা নবীরে ফালতেছেন। কি হইছে কইও না, যেটা মনে মনে ভাবতেছিলাম ইডে ওই কি, আমি তো ভয় পাইতেছিলাম ওই পুলা কেডা, ওই পুলাটা কেডা যার হাতে আমার রাজত্ব যাবে, আমার ক্ষমতা যাবে। বনে ইসরাইলের ওই পুলা ওই সন্তানকে এখন তো যা দেখতেছি এটা আমার ঘর। আসিয়া বলে এটা কেমন করে তুমি বুঝলা? কয় আমি চুমা দিতে গেছি, চুমা লয় নাই। এতটুকুই শেষ না গো আসিয়া, আমার গালে একটা বদলা দিছে, বদলা। চুমা দিতে চাইছিলাম, এটা বদলা দিছে, এমন জোরে দিছে, এখন আমার গালটা লাল হয়ে রইছে। আসিয়া কয় তুমি যে কি কও না, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। ছোট পোলাপান বোঝে না, সোজে না, হয়তো হাত নাড়ানাড়ি করছে। বাচ্চারা এইভাবে হাত নাড়ানাড়ি করেই, পা নাড়ানাড়ি করেই হাতটা হয়তো তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউন কয় আসিয়া চরটা আমি খাইছি, আমি বুঝতেছি। এটা বুজ্জা মারছে না বুজ্জা মারছে, এই চোরের ভিতরে কি পরিমাণ শক্তি আমি বুঝতেছি। দুর্বলের হাত দুর্বল নয়, দুর্বলের হাতের সাথে সবলের হাত আছে নি না নাই? ওলামায়ে কেরামকে যারা দুর্বল মনে করো, ওলামায়ে কেরাম দেখতে দুর্বল কিন্তু তাদের সাথে সবলের হাত আছে নি না নাই? ভাইরা বন্ধুরা, জন্য দুর্বলকে দুর্বল বাবা, বুকামি বুকামি বুকামি। এজন্যই নবী বলেছেন দুর্বলের উপরে জুলুম করবা না, কারণ দুর্বলের সাথে আল্লাহ আছেন। দুর্বল যদি আহ কয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। আল্লাহর নবী বলে সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া থেকে বাইচো, কারণ মজলুমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। ওলামায়ে কেরাম মজলুম, কিন্তু ওলামায়ে কেরামের শব্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। যেদিন আল্লাহ হাত বের করবে সেদিন বাঁচবার উপায় থাকবে। এজন্য বলি দুর্বলকে দুর্বল বাবা ঠিক নয়। মুসা নবী ছোট্ট দুর্বল। ফেরাউন কয় চর আমি খাইছি, আমি বুঝি কি জাত চর। আসিয়া বলে না বুজ্জা মারছে। ফেরাউনে কয় না বুজ্জা মারছে। কথা হলে পরীক্ষা হয়ে যাক, বুজ্জা না বুজ্জা। কেমনে? কয় আগুন রাখো এক জায়গায়, স্বর্ণ রাখো এক জায়গায়, মুসারে ছেড়ে দাও। ছোট বাচ্চা হাঙ্কুট গালা দিয়া পায়ে হাত দিয়ে পায়ের বর্বর দিয়ে দেখবো কোন দিকে যায়। যদি স্বর্ণের মধ্যে ধরে, ফেরাউন কয় তাহলে বোঝা গেল সে ভালোই বুঝে কোনটা আগুন কোনটা স্বর্ণ। কালার যদিও একরকম, আগুন স্বর্ণ সে ভালো বুঝে। অতএব চটটাও আমাকে বুঝেই মারছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা যাবে বুঝে না, চটটা না বুঝা মারছে। মুসা নবীরে ছেড়ে দিছে। ছোট্ট দুধের বাবু, তিনি তো আট দিয়া পায়ের উপর বর করে যাইতেছেন। ছোট মানুষ, বুঝ আছে পুরাপুরি। নবী তো এজন্য শিশুকালে আল্লাহ বুঝ দিয়া রাখছেন পুরাপুরি, ভালো করে বুঝতেছেন এটা আগুন, এটা স্বর্ণ। স্বর্ণের দিকে আগাইতেছেন, স্বর্ণের দিকে আগাইতেছেন। ফেরাউন আসিয়ারে কয় ও আসিয়া দেখো কই যায়, দেখো কোন দিকে যায়, দেখো কোন দিকে যায়। বুঝছো চটটা বুঝছে না বুঝছা? আসিয়ার ভয় পাইতেছেন, হায় রে যদি যায় স্বর্ণের মধ্যে হাত দেয় সাথে সাথে ফেরাউন তলোয়ার দিয়ে দুটুকরা করে ফেলবে। ভয় আসিয়ার অন্তরে, ভয় আসিয়ার অন্তরে ভয়। আল্লাহ পাক সব দেখতেছে। রব্বুল আলামিন কয় জিব্রাইল তাড়াতাড়ি করে আমার মুসার কাছে যাও। গন্ডগোল বাজায় দিতেছে। আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ হবে না, খেলাটা আর একটু বাড়ানো দরকার। মুসা যখন হাত দিতে চাইবে স্বর্ণে, তুমি জিব্রাইল অদৃশ্য থেকে হাতটা আগুনে দিয়া দিবা। সুবহানাল্লাহ, আস্তে করে
দিতে চাইবে স্বর্ণে, কারণ আমার নবী বুঝে তো হাত দিব স্বর্ণের দিকে, কিন্তু হাতটা তুমি আগুনে দিয়া দিও। মূসা নবী হাত তিনি বাড়াইলেন, আর জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য থেকে হাতটা আগুনে ধরায় দিলেন। আগুনে ধরাইলেন শুধু তা না, ফেরাউনের এই সন্দেহ দূর করার জন্য আগুনের একটা কয়লার টুকরা তিনি হাতে নিয়ে মুখেও লাগাইয়া দিলেন। শিশু বাচ্চাদের যে অভ্যাস, কিছু ধরলেই সাথে সাথে মুখে দেয়, ঠিক না? এটা পাক না না পাক, খাওয়ানোর বস্তু না খাওয়ানোর বস্তু না, বুঝে না। এই জিনিসটা বোঝানোর জন্য মুখের মধ্যে দিয়ে দিলেন, এজন্য জিহ্বার আগাটা একটু জ্বলে গেছিল। মুসা নবীর কথা বলতে একটু কষ্ট হতো, অস্পষ্ট হতো। এজন্যই নবুয়ত পাওয়ার পরে তিনি বলেছিলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও দাওয়াতের জন্য, কারণ আমার ভাই হারুনের জবান বড় স্পষ্ট। হুয়া আফসাহু মিন্নি, আমার চেয়ে তার কথাটা স্পষ্ট। এজন্য বলতেছিলাম মুসা নবী এত গরম। ইমাম গাজ্জালিকে বলতেছেন, মিয়া তোমার কি আমার জবাব দেওয়া লাগবো নাকি? আমি আল্লাহর প্রশ্নের জবাব কেন লম্বা দিয়েছিলাম? ইমাম গাজ্জালি বলেন, দিতে হবে, কারণ আপনার যেই জবাব আমারও সেই জবাব। মুসা নবী বলতেছে, আচ্ছা তুমি তো আমার পেছে ফেলাই দিছো, তো ঠিক আছে, আমি আল্লাহর প্রশ্নের জবাব কেন লম্বা দিছি জানো? মাহবুবের সাথে, মাশুকের সাথে কেউ যদি কথা বলার সুযোগ পায়, মহব্বতের মানুষের সাথে কম কথায় মন ভরে না, কথার একটু বাড়াইতে মন চায়, ঠিক না? ঠিক না? এটা বুঝি তো ভালো। কি দিয়া খাইছো, কখন ঘুমাইছো, হ্যাঁ, চিংড়ি মাছ না ইলিশ মাছ, হাই 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 কত প্রশ্ন এই আধা ঘন্টা। কিন্তু নিজের মার সাথে কথা বলতে যেয়ে, বেটা কোথায় আছো? বাজারে আছি, আইতেছি। মা এই কথাটা করার সুযোগ পায় না, বেটা আমার ওষুধ নাই, আমার ওষুধটা আনবি, এতটুকু টাইম আমার নাই। ঠিক আছে আমি আসতেছি, মার ওষুধ আনতে হবে, এই টাইমটা আমার নাই। কিন্তু মায়ার মানুষ, মনের মানুষের সাথে কথা বলার সময় ঘন্টা আধা ঘন্টা চলে যায়, মোবাইলও গরম হয় না, কানেও তখন ব্যথা হয় না। আসেনি না নাই জোরে করে? হ্যাঁ, মুসা নবী বলেন, প্রিয় মানুষ, মনের মানুষের সাথে কথা বলতে মন শুধু চায় লম্বা করতে। আমি আমার মাশুক, আমি আমার মাহবুবের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ আমাকে জিজ্ঞেসে, ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা হাতে এটা কি? আমি যদি জবাব দিয়ে দিই, ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি, জবাব তো শেষ হয়ে যায়, মন তো ভরে না। এজন্যই লম্বা করছি। ইমাম গাজ্জালি বলেন, নবী গ, তাহলে জবাব আমারও একই জবাব। আমি বনি ইসরাইলের এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ জমিনে বৈশা আল্লাহ পাক 3000-এর উপরে কথা বলেছেন, এত বড় পয়গম্বরের সাথে কথা বলার সুযোগ পাইছি। এক কথায় আমার মন ভরে না, তাই লম্বা করছি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেন, আমার আপনার নবীর দিকে তাকাইয়া মুহাম্মদ দিলটা খুশ হয়ে গেল, তোমার কথা বেশ সঠিক। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। ভাইরা বন্ধুরা, এজন্য এই উম্মতের উলামায়ে কেরামের এত দাম, এত মর্যাদা, এত সম্মান কে দিছেন? আল্লাহ। কোন মন্ত্রী দিছে? সরকার দিছে? উলামায়ে কেরামের সম্মানটা কে দিছেন? আর একটু জোরে বলেন, কে দিছেন? কারণ হলো সিনার ভিতরে আমার মালিকের কালাম, ঠিক কিনা? জোরে বলেন। হাজারো হাজারো কোটি কোটি সিনার ভিতরে আল্লাহ যেই সিনাটাকে নিজে পছন্দ করেছেন, আল্লাহ হাজারো হাজারো বুকের সিনার ভিতরে যেই সিনাটাকে আল্লাহ পছন্দ করেন, ওই সিনাতেই মালিক তার কালামকে আমানত রাখেন। ইচ্ছা করে বাহাদুরি করে হাফেজে কোরআন হওয়া যায় না, বাহাদুরি করে মুফতি মুহাদ্দিস হওয়া যায় না। আল্লাহর একান্ত রহমত লাগে, ঠিক কিনা? কোটি কোটি টাকা বাবা খরচ করতেছে সন্তানের পিছনে, এরপরও ছেলে হাফেজে কোরআন হইতে পারে না। আবার গরিবের ছেলে, টাকা নাই পয়সা নাই, দেখা যায় অল্প দিনে হাফেজে কোরআন হয়ে গেছে। আসেনি না নাই? হ্যাঁ, ছোট্ট ছোট বাচ্চা
ঠিক মতো এখনো বাড়ি জিগাইলে বাড়ি বলতে পারবে না, এখনো দাদার নাম জিজ্ঞেস করলে দুইবার দামের মধ্যে পেস্ট লাগাবে, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে। আসেনি না নাই? এটা বাহাদুরি করে সম্ভব? সম্ভব? এটা বাবার পয়সা থাকলে সম্ভব, বাবা মন্ত্রী হলে সম্ভব? অসম্ভব। এটা একান্ত আল্লাহর, একান্তই আল্লাহর রহমত, আল্লাহর দয়া। যেই সিনার ভিতরে আল্লাহর কালাম থাকে ওই সিনারে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। দুনিয়ার আগুন তো না, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না, কারণ এই সিনাটা আল্লাহর নিজের পছন্দ করা। দিল্লির শাহী মসজিদ 10,000-এর উপরে একসাথে মানুষ নামাজ পড়তে পারে। জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছেন। এমনি খ্রিস্টান এক পণ্ডিত ইঞ্জিল কিতাব হাতে লইয়া বলতেছে, মুসলমান তোমরা বলো কোরআন সত্য, ইসলাম ধর্ম সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, বিতর্কের কোনো প্রয়োজন নাই, চলো একটা চ্যালেঞ্জ করে নিই, চ্যালেঞ্জ করে নিই। মুসলমানরা কয় কিসের চ্যালেঞ্জ? কই চ্যালেঞ্জ হলো তোমরা আগুনের ভিতরে কোরআন ফালাইবা, আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো, প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। যেই কিতাব জ্বলবে না এই কিতাবও সত্য, এই ধর্ম সত্য। মুসলমানরা কয় আমরা এত কিছু বুঝি না, আল্লাহর কালাম আগুনে ফালানো আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। কোনো মুসলমান যদি নামাজ ঠিক মতো নাও পড়ে তবু আল্লাহর কোরআন আগুনে জ্বালাইতে পারে? আরেকটু জোরে পারে? যদি কোনো বেঈমান এমনটা করে তারে শায়েস্তা করার জন্য জীবন দিতে রাজি, ঠিক কি না ভাইরা বন্ধুরা? মুসলমানরা কয় এত কিছু বুঝি না, চলো বড় হুজুরের কাছে যাই। তৎকালীন সময়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান। তিনার কাছে মানুষ নিয়ে আসলো, হুজুর আপনি ওর চ্যালেঞ্জটা একটু গ্রহণ করুন, কি বলতে চায় আপনি একটু বুঝুন, আমরা এত কিছু বুঝি না। আপনাদেরও কথা হবে একটাই, এখন আপনাদের সবক, আপনাদের কথা হবে একটাই, কারণ আপনারা আওয়াম সাধারণ মানুষ। আপনাদেরকে কেউ যদি বুখারী শরীফ লইয়া চ্যালেঞ্জ করতে আয়া যদি কয় আপনার নামাজ হয় না, আপনার রুকু হয় না, আপনার হাত বাঁধা হয় না, আপনার দাঁড়ানো হয় না, আপনার জুম্মা হয় না, জানাজা হয় না, এত কিছু যদি বলে একটাই বলবেন, ভাইরে আমি এত কিছু বুঝি না, বুখারী বুঝি না, হাদিস বুঝি না, সহিহ হাদিস জয়ীফ হাদিস বুঝি না, চলো যদি তোমার চ্যালেঞ্জ করতে হয়, বুঝাইতে হয়, বড় হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই, শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, সাথে সাথে দেখবেন তার পেট খারাপ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? নিজে নিজে আপনারা বহসে যাবেন না, তর্কে যাবেন না, কারণ ওরা অনেক চাপা নিয়ে আইছে, চাপা। সাবধান ভাইয়েরা, ইমানের ডাকাত কত রঙে সমাজে ঘুরতেছে আপনারা টের পাবেন না। যদি উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকেন তাহলে আল্লাহ ইমানটার হেফাজত রাখবে। এজন্যই আমার নবী বলেন, উম্মতের দল ফিতনার জমানায় নিজের উপরে বাহাদুরি কইরো না। যদি দৌলতে ইমান তুমি হেফাজত রাখতে চাও, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে তোমরা মিলেমিশে থাইকো, তাদের পরামর্শে চইল। কেউ কিছু তোমারে বুঝাইলে এই বুঝটাই 100 বুঝ বাইন না, আলেমের সাথে পরামর্শ কইর, তাহলে ইমান হেফাজত থাকবে। আপনারা বুঝবেন না, আপনার লেবাসে পইরা, আমার আপনার সুরত দইরা ডাকাত বন্ধু সে যে হাজির হবে। আপনি বুঝবেন না সে বন্ধু না ডাকাত, বুঝবে উলামায়ে কেরাম, কারণ উলামায়ে কেরামের হাতে কোরআন হাদিসের রাডার রয়েছে, রাডার। এই রাডারের ফাঁকি দিয়ে কেউ যেতে পারে না। উলামায়ে দেওবন্দের কাছে কোন বাতিল কখনো যত সুরত ধরে এসেছে
ওলামায়ে দেওবন্দ তার হাতে নাতে ধরেছেন। মহিলা বুরকা পরে এসেছে বাতিল, ওলামায়ে দেওবন্দ গাইনি ডাক্তার সেজেছে। কই যাইবা? এজন্য এই ফিতনার জমানায় আপনাদের কাছে আমার নসিহত, আল্লাহর নবীর কথা, এটা চরম ফিতনার যুগ চলতেছে। এই যুগে যদি আমাকে সহিহ আইনের উপরে, সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হয়, তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, বড় হুজুরের সাথে সম্পর্ক রাখো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবের সাথে সম্পর্ক রাখো। বাতিল দেখবে তোমার সম্পর্ক মুফতি সাহেবের সাথে তোমার কাছেও আসবে না, দেখবে তোমার সম্পর্ক মাদ্রাসার সাথে তোমারে বুঝাইতে কাছেও আসবে না। ঈমান হেফাজত থাকবে। আর নিজে নিজে চলবা, মুসিবত আছে। মুসলমানরা ডাক দেয়া কয়, হুজুর আপনি একটু বুঝেন ও কি কয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন বলতেছেন, মিয়া তুমি কি বলতে চাও বলো। কয় হুজুর আপনারা কোন খ্রিস্টান, আপনারা কোন মুসলমান ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, খ্রিস্টান ধর্ম সত্য। কেন বিতর্ক হবে? চলেন আমরা এক হয়ে যাই, হয় ইসলাম থাকুক নাইলে খ্রিস্টান ধর্ম থাকুক, হয় কোরআন থাকুক নাইলে ইঞ্জিল থাকুক, এক হয়ে যায়। এক এক বলে কেমনে? কয় আগুন জ্বালাবো, আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল এই যে আনছি, ইঞ্জিল আগুনে ফালাবো, আপনারাও কোরআন আগুনে ফালাবেন। এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। না জ্বললেই বোঝা গেল এই ধর্ম সত্য, কিতাব সত্য। আল্লাহর ওয়ালি তখন বলেন, ও মুসলমানেরা মাইকিং করে গোটা এলাকায় জানায় দাও, আগামী এত তারিখ সকাল 10টায় অমুক মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, আগুন জ্বালানো হবে, আগুন। ওই আগুনের ভিতরে সে তার ইঞ্জিল ফালাবে, আমিও সেখানে কোরআন নিয়ে হাজির থাকবো। আরেকটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আরেকটু আল্লাহু আকবার এলান করে দাও, মাইকিং করে দাও, মুসলিম ও মুসলিম সবাইকে দাওয়াত করো। হাজারো হাজারো মানুষ সমাগম ঘটে গেল। মুসলমান যেমন হাজির, খ্রিস্টান ধর্মের লোকরাও হাজির, হিন্দুরাও হাজির, বৌদ্ধরাও হাজির, সবাই ময়দানে হাজির। 10টা বেজে গেল, আল্লাহর ওলি কোরআন নিয়া তিনি ময়দানে হাজির হলেন। পণ্ডিত সে তো ইঞ্জিল লইয়া দাঁড়ায় রইছে, আগুন জ্বালানো হলো। মুসলমানরা ভয় পায়, আমরা কোনোদিন আগুনে কোরআন জ্বালাবো না, কিন্তু হুজুরে যদি জানায়, হুজুরেরটা হুজুরে বুঝবে, আমরা বুঝবো না। ঠিক না? আমরা বুঝি না হুজুরে জ্বালাইলে সেটা জায়েজ, আমরা বুঝি না। মানুষ তো অবাক, হুজুরে কি আসলে কোরআন জ্বালাবে আগুনে? আল্লাহর ওলি মাইকটা হাতে নিয়ে বলতেছেন, ও হাজারো মানুষ উপস্থিত হাজিরিন, লক্ষ্য করে শোনো, আমি আমার ওই ভাইয়ের, খ্রিস্টান ভাইয়ের চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। সে আগুনে ইঞ্জিল ফালাবে আর আমি কোরআন ফালাবো, কিন্তু একটু চ্যালেঞ্জটা একটু বাড়াইয়া। সেটা হলো, তোমরা শুনে রাখো, সে ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে আর আমি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारिम, যদি याद खुदा ही दिगर कार नदारिम। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র হুজুর বলছেন আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিব, আর উনি ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে, দেখা যাবে কাকে আগুন জ্বালায় কাকে আগুন জ্বালায় না। সুবহানাল্লাহ। পণ্ডিতের পণ্ডিতি আর আসেনি, কি করেন আপনারা? সজাগ আছেন সবাই? পণ্ডিতের পণ্ডিতি আর আসেনি? হ্যাঁ, পেটে মুচড় মারছে।
কয় হুজুর, ও হুজুর, এটা আপনি কি কোন? হুজুর বলে, কেন কি হয়েছে? কয় হুজুর, আমার বাথরুম কোন দিকে দেখায় দেন। কেন? হুজুর, আমি তো এমন পরীক্ষা করতে আসি নাই গো, আমি তো আইছি আমার হাতের ইঞ্জিল আগুনে ফালাইমু, নিজে আগুনে পড়তে রাজি না। আল্লাহর ওলি বলেন, কেন? আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস, আমার তো ইয়াকিন, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেই, আল্লাহর কালামের এত দাম, এত দাম, এত দাম, যে কোরআন সিনায় থাকলে জাহান্নামের আগুন জ্বালায় না, দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না, দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না, জ্বালাবে না। কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। আর যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হয়, ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। কয় না হুজুর, আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, মাপ চাই, আমি এটা পারবো না। আল্লাহর ওলি বলেন, দেখো চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, চ্যালেঞ্জটা করেছো তুমি, অতএব ভাগবার কোনো জায়গা নাই। হাজারো মানুষ এখানে হাজির হয়েছে, একটু যদি ভাগবার চেষ্টা করো তাহলে আমি তোমারে বাঁচাইতে পারবো না। মানুষ কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসছে, ভাগবা তো একটা ঘুষিও মাটিতে পড়বে না, তুমি কিন্তু তেজপাতা হয়ে যাইবা, তেজপাতা হয়ে যাইবা। কই হুজুর, আপনি আমার একটু বাঁচান, হুজুর আপনি আমার একটু বাঁচান। হুজুর বলেন, আমি বাঁচাবো, কিন্তু এর আগে মাইক হাতে নিয়ে বলো, কি ষড়যন্ত্র লইয়া তুমি আইছো, মানুষকে জানায়া দাও। কই হুজুর, তাহলে আপনি আমার একটু বাঁচাইন। বলে, হ্যাঁ বাঁচাইবো, আগে আসল কথা কও, আসল কথা কও। মাইক হাতে নিচে হাতে নিয়ে বলতেছে, উপস্থিত হাজিরিন, আমি একটা চিটার, আমি একটা বাটপার, আমি মূলত পণ্ডিত না, কিছুই না। হুজুর যে কথা বলছে এটা আমি পারবো না, পারবো না। কারণ হলো আমার হাতের ইঞ্জিল, যে কি ইঞ্জিল আপনারা দেখতেছেন, এই ইঞ্জিলটাকে কেমিক্যাল মাখাইয়া, মেডিসিন মাখাইয়া আমি আনছি। এটা এমন এক কেমিক্যাল, এই কেমিক্যাল যে কোনো বস্তুতে যদি মাখানো হয়, আর ওই বস্তুটারে যদি আগুনে ফালানো হয়, আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুর কেরামতি না, কেমিক্যালের কেরামতি। আমার ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখায় আনছি, ইঞ্জিল যদি আগুনে ফালাই, ইঞ্জিল কিতাবকে আগুন জ্বালাবে না, কারণ ইঞ্জিলে কেমিক্যাল মাখানো। এটা ইঞ্জিলের কেরামতি না, কেমিক্যালের কারণে, কেমিক্যালের কারণে, কেমিক্যালের কারণে। কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই, বুঝে আসছে? আমি যদি ইঞ্জিল কিতাব বুকে লইয়া আগুনে ঝাঁপ দেই, ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু আগুন আমারে ছাড়বে না। আমার কিন্তু একদম নাম নিশানা সব বাইর করব, আমারে খুঁজে পাওয়া যাবে না। আগুনের খাসলত কেমন? শুধু জ্বালায় দেওয়া, জ্বালায় দেওয়া, সাথে 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 উপস্থিত মানুষের ভিতর থেকে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের বিজয়, কালেমার বিজয়, কোরআনের বিজয়, মুসলমানের বিজয়, উলামায়ে কেরামের বিজয়। ঠিক কিনা জুড়ে বলেন? ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহর কোরআনের এত দাম, এত দাম। এইবার মুসলমানেরা কয়, হুজুর, ও হুজুর, আপনি এটা কি শর্ত লাগাইছিলেন হুজুর? আমাদের তো এখনো কলিজা কাঁপতেছে, আপনি এটা কি বললেন? যদি ওই বেঈমানে আপনার শর্ত মাইনা নিত, যদি ও ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিত, আপনিও যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন, তাহলে ওরে এই আগুনে জ্বালাইলে আমাদের তো কোনো কষ্ট নাই, ও জলকার মরগ। কিন্তু আপনাকে যদি আগুনে কোনো ক্ষতি করত, আমরা আপনারে পাইতাম কই হুজুর? আপনি তো আমাদের জন্য ছায়া, আপনি তো আমাদের মাথার উপরে রহমতের ছায়া। হুজুর, আপনাকে যদি আমরা হারাইতাম, তাহলে আমরা এই ব্যথা, এই বেদনা, এই হারানো বস্তু আমরা আর কই খুঁজে পাইতাম? আপনি এই শর্ত লাগানো মাত্রই আমাদের কলিজায় পানি নাই। হুজুর, আপনি শর্ত লাগাইছেন, কিন্তু আমাদের কলিজায় পানি নাই, পানি নাই। আল্লাহর ওলি তখন বলেন, ও মুসলমান ভাইরা, তোমরা কি মনে করছো? তোমরা মনে করছো আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম,
আগুন আমাকে জ্বালায় নিত, তোমরা বুঝি এমনটা ভাবতেছো। কিন্তু খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, 100 ইয়াকিন ছিল আমার অন্তরে। আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতাম, আমার নবীর হাদিস মোতাবেক আগুন আমার পশম জ্বালাইত না। তো আল্লাহর কালামের পাওয়ার, তো আল্লাহর কালামের পাওয়ার, তো আল্লাহর কালামের মুজিজা। প্যারে হাজিরিন, এজন্য এই সিনা জানতেন কোন সিনা নয়। দেখতেছেন ছোট ছোট বাচ্চা হাফিজি পড়তেছে না, এই বাচ্চাগুলিকে আল্লাহ হাজারো কোটি মানুষের সিনার ভিতর থেকে চয়েস করে আল্লাহ কুদরতে এখানে হাজির করছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। এজন্য এদের দাম দেওয়া, এদের মর্যাদা দেওয়া, এদের সম্মান করা দরকার আছে নি না নাই? আরো জোরে কোন আছে নি না নাই? বাইরে কদর করবেন, মায়া করবেন। কারণ কি জানেননি? আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআনের খাতিরে আমি জগতে রহমত নাজিল করি। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে এই সমাজে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। যেই সমাজে হাফেজ কোরআন আলেম দ্বীনের কদর রয়েছে ওই দেশের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। কারণ রহমত আসেই কোরআনের উসিলায়। কোরআন হলো চুম্বক, রহমত টানার চুম্বক হলো কোরআন। জমিনে যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। হাফেজ কোরআন তৈরি হওয়া যেদিন বন্ধ হবে, আলেমে দ্বীন তৈরি হওয়া যেদিন বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। গাছ থেকে আর ফুল ফল পাওয়া যাবে না, জমিন থেকে আর ফসল মিলবে না, নদী থেকে আর মাছ মিলবে না। আমি যে নিয়ামত নিয়া ভুক্ত, আমি যে নিয়ামত নিয়া সুখে আছি, আমি যে রহমত লইয়া সুখে আছি, ওই ব্যক্তিগত রহমতগুলি নিয়ামতগুলি আল্লাহ ছিনায় নিবে। সুস্থতার নিয়ামত থাকবে না। আমার কোটিপতির কোটিগিরি, শিল্পপতির শিল্পগিরি কোনো কিছুই আল্লাহ রাখবে না। জমিন তামা তামা বানায় দিবে। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে জমিনকে আমি তামা তামা বানায় দিব। যদি জমিনে আমার কোরআন ওয়ালারা না থাকে, এই জমিন আমি রাখবো না। রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে আমি দেব না। জমিন থেকে একটা ফসল হইতে দিব না, দিব না। জমিন থেকে একটা ফসল হইতে দিব না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। পরপর পরপর জমিনে গজব আর গজব আসবে। একটা অমিক্রণ যাবে, করোনা যাবে, আবার আসবে। বিপদ একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে। কেন আসতেছে তোমরা বুঝো না, বুঝো না, এখনো সময় আছে, বুঝো। উলামায়ে কেরামকে সম্মান করো, তাদেরকে ইজ্জত দাও, তাদেরকে মর্যাদা দাও। আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তাদেরকে সেই মর্যাদায় রাখো, সেই মর্যাদায় রাখো। আল্লাহ পাক জমিনের উপর ভরপুর ভরপুর রহমত আল্লাহ নাজিল করবে। বাইরের জন্য বলতেছি, হাফেজে কোরআন রে তুমি খাওয়াও, একটা বাচ্চারে তুমি ঘরে খাওয়াও। এর অর্থ এই নয় যে আমি খাওয়াইতেছি। নবীর হাদিসের ভাষায় তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়াইতেছে। আমি মাদ্রাসাকে দেখতেছি না, না মাদ্রাসাকে আমি দেখি না, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে পালতেছে, আমাকে পালতেছে। এই কথাটাই মনে রাখতে হবে, এই কথাটাই মনে রাখতে হবে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। নবী বলেন উম্মতের দল, এই কথাটা তোমরা যদি নাও বুঝো, জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে, কথাটা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা ওই কথাটা বুঝে, পানির নিচের মাছ এই কথাটা বুঝে। এজন্য পিপিলিকাও সর্বক্ষণ মাদ্রাসার জন্য দোয়া করে, পানির নিচের মাছেও আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুকও আল্লাহর কাছে দোয়া করে। গাছের পাতাটা পর্যন্ত 24 ঘন্টা মাদ্রাসার জন্য, হাফেজে কোরআন তালেবে এলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি যার উসিলায়, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও।
আল্লাহ আমি পানির নিচের মাছ বেঁচে আছি যাদের উসিলায়, আল্লাহ তাদের হায়াতে বরকত দাও। আল্লাহ ঘরে ঘরে হাফেজ তৈরি করো, সমাজে সমাজে আল্লাহ তুমি মাদ্রাসা তৈরি করো। এটা হলো জমিনের হায়াত, জমিনের হায়াত, মাদ্রাসা জমিনের হায়াত, উলামায়ে কেরাম জমিনের হায়াত। জোরে বল সুবহান। প্যারে হাদিরিন, এজন্য এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম কথা। নবী বলেন এই সূক্ষ্ম কথাটি তোমরা না বুঝলেও হায়ওয়ানাত বুঝে, হায়ওয়ানাত বুঝে। এজন্য উলামায়ে কেরামকে হায়ওয়ানাতরা শ্রদ্ধা করে, জিন্নাতরা শ্রদ্ধা করে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন বলি সদস্য হুজুর রাহিমাহুল্লাহ, তিনি একবার গহডাঙ্গা যাবেন, নিজের এলাকায় যাবেন, নৌকায় উঠছেন, বাড়ি পর্যন্ত যাবেন। এই অবস্থায় নৌকার মধ্যে অনেক মানুষজনই উঠছে, তিনি তার ঘাটে যেয়ে নামবেন, লোকজন যার যার ঘাটে নামতেছে। আল্লাহর ওলিও তিনি তার ঘাটে যাবেন, ওনার ঘাটটা হলো সব শেষে, সব মানুষ নেমে গেল নৌকা থেকে যার যার ঘাটে, কিন্তু হুজুরকে নিয়ে মাঝি একাই চলছে। রাত বাজে প্রায় 1টা 2টা, কনকনে শীত, প্রচণ্ড কুয়াশা। ওই অবস্থায় আমি আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাব, কইয়া লয়ে যেতেছে, ভালো কথা আলহামদুলিল্লাহ। কিছু দূর যাবার পরই আল্লাহর ওলি বলতেছেন, বেটা তুমি আমাকে এখানে নামায় দাও। মাঝি কই, হুজুর এটা কি বলেন? এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত যেতে বিশাল এক হাওর পাড়ি দেওয়া লাগবে, নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, হুজুর এখানে কেন নামবেন? হুজুর বলেন, বাবা এত প্রশ্ন করিস না, এত প্রশ্ন করবি না, তুই আমাকে এখানে নামায় দে। মাঝি কই, হুজুর বেয়াদবি যদি মনে না করেন হুজুর, কষ্ট হবে, একা একা ভয় লাগবে আপনার, কনকনে শীত, রাস্তাও চিনবেন কিনা ঠিক নাই, কারণ কিছু দেখা যায় না। আল্লাহর ওলি বলেন, বাবা বুঝবি না, বুঝবি না, বুঝবি না, এত কথা বলবি না, আমাকে এখানে নামায়া দেয়, আমি পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি বাধ্য হয়ে হুজুরকে নামায়া দিল, অথচ পূর্বে হুজুর বলছেন ঘাটে যাবেন, হঠাৎ করে বলতেছেন এখানে নামবেন। মাঝি নামায়া দিছে, কিন্তু মাঝির মনে মনে খেয়াল হলো আমি একটু পিছনে পিছনে যাব আর দেখব হুজুর কেন কি জন্য এখানে নামলেন। মাঝি পিছনে পিছনে নামছে, হুজুর কিন্তু টের পান নাই। হুজুর সামনের দিকে হাঁটতেছেন, পিছন থেকে মাঝি দেখতেছে একজন মানুষ নামাইলাম, তিনি হাঁটতেছেন। একটু পরেই দেখা যায় আল্লাহর ওলির ডানে বামে সামনে পিছনে শয়ে শয়ে মানুষ ওনার সাথে হাঁটতেছে। মাঝির কলিজায় আর পানি নাই, হায় আমি মানুষ নামাইলাম একজন, এত মানুষ আসলো কোথা থেকে, এরা কারা, কি এদের পরিচয়? মাঝি ভয় পাইতেছে, পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি তো দেখেন না, মানুষগুলি হুজুরকে পাহারা দিয়া দিয়া নিয়ে যাইতেছে, আর কি যেন বলতেছে, হুজুর কি যেন জবাব দিতেছে। বাড়ি পর্যন্ত পৌঁছল, দেখে আর কোনো মানুষ নাই, হুজুর একা, ঘরে ঢুকবেন। মাঝি কয়, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর অবাক হয়ে বলতেছেন, বেটা তুই? কয়, হুজুর আমি আপনার পিছনে পিছনে আইছি। কি দেখছো? চোখের পানিটা ছেড়ে কয়, হুজুর আমি কি যে দেখছি, আমার কলিজায় পানি নাই, এত মানুষ কারা ছিল, এখন কোথায় গেল, এরা কারা, এদের পরিচয় কি? আল্লাহর ওলি। তখন আল্লাহর ওলি বলতেছেন, বাবা কারো কাছে বলবি না, দেখি যখন ফেলছো আমি বলি, কারো কাছে বলবি না, আমার মৃত্যুর পর বলবি। আল্লাহর খাঁটি ওলিরা জীবদ্দশায় নিজেদের কারামতি কারোর কাছে প্রকাশ করেন না। এটা হলো খাঁটি আল্লাহওয়ালা চিনার উপায়। আর ভেজাল্লা যারা, ওরা যদি এক যারা হয় বুঝায় 10 গুণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর খাঁটি ওলিরা নিজেদের কারামত কারোকে বলে না। এমন কেউ যদি দেখে তারে বলে কাউকে বলবি না, কাউকে বলবি না, কাউকে বলবি না। ভাইরা বন্ধুরা, ইনিও বলতেছেন, বাবা কারো কাছে বলবি না। আমি নৌকায় থাকতে এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয়, হুজুর সালাম দেখো হুজুর, আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক গন্ডগোল চলতেছে, সমস্যার সমাধান হয় না, সবাই একমত হয়েছে আপনি যে রায় দিবেন সবাই মেনে নিব, অনেকগুলি আমাদের সমস্যা, হুজুর আপনার অপেক্ষায় আছি, অপেক্ষায়, দয়া করে আপনি এখানে যদি একটু নামেন, আমরা পাহারা দিয়ে দিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাব, আর আমাদের যত সমস্যার সমাধান জেনে নিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালা আলেমদেরকে জিন্নাতরাও কি শ্রদ্ধা করে,
हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैह कुतबुल आलम शेखुल इस्लाम हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैह के एक लोक देखली खाली बोलतो बता देऊंगा बता देऊंगा बता देऊंगा बोले দিব। যেই মাত্র মাদানী আলাইহির রহমত দেখতেন এই লোকে দূর থেকে বলতেছে, হুজুরের সাথে তো অনেক উলামায়ে কেরাম আছে, এর ভিতর দিয়ে দূর থেকে একটা লোক একদম সাদা সিধা আওয়াম মানুষ মাদানীকে দেখকেই বলতো বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা। মাদানী দৌড় দিয়া মানুষের সরাইয়া এইভাবে ধাক্কা দিয়া সরাইয়া তারেকে বুকে জড়াইয়া ধরতেন, বুকে জড়াইয়া বলতেন নেহি বাতাও নেহি বাতাও নেহি বাতাও, না বলো না বলো না। হে খালি কইতো বলে দিব বলে দিব কইয়া দিমু কইয়া দিমু। আর মাদানী দৌড় দিয়ে গিয়া বলতেন না ভাই তুমি কইও না, বুকে জড়াইয়া নিতেন। মানুষ অবাক, উলামায়ে কেরাম সব অবাক, কিরে কি হয়েছে। মাদানী আলাইহিস সালাম যখন সরে যাইতেন তখন সে যখন একা হইতো ওলামায়ে কেরাম জিগাইতো ভাই তুমি কি কও, যে কইয়ে দিমু কইয়ে দিমু কইয়ে দিমু, কি কইবা, কয় নেহি বাতাও। যেই কইতো তুমি কি কইয়ে দিবা, কইমু না তোমাদেরকে কইমু না। কি আজীব ব্যাপার চলছে এইভাবে। মাদানী আলাইহির রহমার ইন্তেকাল হওয়ার পরে এই লোক মানুষের কাছে বলতেছে হ্যাঁ এখন বলবো এখন বলবো। গঙ্গুতে মাদানী আলাইহির রহমা একটা ঘরের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন রাতে। আমি জানতাম না এই ঘরে মাদানী। আমি শেষ রাতের দিকে এই ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে শুনি এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ। আমি একটু তাকাইলাম ঘরটার দিকে, তখন দেখি ওই ঘরের মানুষের জিকিরের সাথে ঘরের দেয়াল দরজা জানালা সব জিকিরের সাথে লাফাইতেছে, সব কিছু লাফাইতেছে। আমি বাহিরে দাঁড়ায় রুচি অবাক ভয়ে যে কে সে মানুষটা ভিতরে এইভাবে জিকির করে, যার জিকিরের সাথে তাল মিলাইতেছে ঘরের দরজা জানালা জানা সব। দরজাটা খুলতেই আমি দেখি কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমা। আমারে দেখে উনি বলছেন বেটা তুমি কিছু দেখছো? বলে সব দেখছি। তখনই আবার বুকে জড়ায় বলছেন দয়া করে কাউকে বলবা না, আমার জীবদ্দশায় কাউকে বলবা না, আমার জীবদ্দশায় কাউকে বলবা না। এজন্য আমি বলতাম না। কতে তুমি হুজুরে দেখলে এইভাবে বলতা কেন, বাতা দেউঙ্গা, বলবো না কেন? তোমরা হুজুররা হুজুরের নিয়ে যেইভাবে তোমরা ব্যারিকেড দিয়া রাখো, হুজুরদের ভিতরে গিয়ে আমি যে আল্লাহর ওলির সাথে একটু মুসাফা করবো এই সুযোগ আমার থাকে না। এজন্য আমি কৌশলটা অবলম্বন করছি যে আমার যাওয়া লাগবে না, হুজুরাই আমার সাথে হাত মিলাইব। আমি কেন ভিড় ঠেললে গিয়ে মুসাফা করবো? এজন্য দেখেই কইতাম পাতা দেউঙ্গা। তখন ওই হুজুর দৌড় দেয় আমার বুকে জড়াই নিত। এই বুকে জড়াবে আমার মুসাফা করবে, এজন্যে আমি এই কথাটা বলতাম। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য প্যারে হাজিরিন উলামায়ে কেরামকে অন্তর থেকে শ্রদ্ধা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে কারা কারা অন্তর থেকে কদর করব? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ওয়া আখির